বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। অবশ্যই তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে হয় এজন্য যে অনেকদিন পরে তারা গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে, গুপ্ত রাজনীতির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। কদিন আগেই যে জুবায়ের বলেছিল বিসমিল্লাহ বলে পেটানো শুরু করব এবং সাদাকাল্লাহুল আলিল আজিম বলে শেষ করব, আজকে সেই ছেলে তার সেই ঔদ্ধত্যের, সহিংসতার এবং তার যে নৃশংস আচরণ তার কিন্তু উপযুক্ত জবাব পেয়েছে। যদি ছাত্রদল এই জবাব দিয়ে থাকে, অবশ্যই ছাত্রদলকে ধন্যবাদ জানাবো আমি। কারণ এই গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে যদি ছাত্র সমাজ জেগে না ওঠে, ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধভাবে এভাবে প্রতিরোধ গড়ে না তোলে, তাহলে প্রত্যেকটা ক্যাম্পাস চলে যাবে বিদেশিদের হাতে, প্রত্যেকটা ক্যাম্পাস চলে যাবে গুপ্ত সন্ত্রাসের হাতে এবং প্রত্যেকটা ক্যাম্পাসে নৃশংসতা, নৈরাজ্য এগুলো কন্টিনিউ করবে। সেজন্যই আমি শুরুতেই ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। জুলাই গাদ্দার ডক্টর ইউনূস বাংলাদেশে একটি মবের রাজত্ব প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। আজকে কোথাও শৃঙ্খলা নেই, কোথাও মান্যতা নেই, সম্মান নেই, ছোটদের প্রতি স্নেহ নাই, বড়দের প্রতি কোনো রকম সম্মান নেই। এই যে মবের রাজত্ব তিনি যা দিয়ে গেছেন, তার উত্তরসূরি হিসেবে সেটিকে ধরে রেখেছেন, সেটিকে কন্টিনিউ করছেন, লালন পালন করছেন এই জামাতে ইসলামী এবং তাদের যে সংগঠন ছাত্র শিবির। আজকে শুধুমাত্র ছাত্র শিবির নয়, ছাত্রী সংস্থারও প্রায় প্রত্যেকটা সদস্যই সহিংস এবং উগ্র। ইসলামের নামে, ধর্মের নামে, রাজনীতির নামে তারা গুপ্তচর বৃত্তি তো করছেই। প্রত্যেকটা সংগঠনের ভেতরে ঢুকে, বিভিন্ন সংগঠনের ভেতরে তাদের আস্তানা গেড়ে ছদ্মবেশে বিভিন্ন নামে বেনামে, পাশাপাশি তারা কিন্তু সন্ত্রাসবাদও চালিয়ে যাচ্ছে এবং তাদের নেটওয়ার্ক শক্তিশালী করে যাচ্ছে। সেজন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, যেভাবে প্রতিহত করবার জন্য পদক্ষেপ নিচ্ছে, সেটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি। আজকে ভাবুন তো, এটাকে কোন রাজনীতি বলে? এটা কেমন রাজনীতি যে যে সংগঠন, যে দল তাদের নিজেদের পরিচয় গোপন করে অন্য সংগঠনের ভেতরে ঢুকে নানান নামে, নানান বেশে, নানান চেহারায় যেখানে যা প্রয়োজন হয়, যেখানে চুল কাটার নাপিতের ছদ্মবেশ ধারণ করা লাগে সেটি তারা করছে, যেখানে কুলির ছদ্মবেশ ধারণ করা লাগে করছে, যেখানে ওই মেথরের ছদ্মবেশ ধারণ করার সেটি করছে, যেখানে হুজুর হওয়া লাগছে, যেখানে ডাক্তার হওয়া লাগছে, সব ধরনের ক্যারেক্টারকে তারা অ্যাপ্লাই করে আজকে বিভিন্ন সংগঠনের ভেতরে এই যে যে তাদের যে গুপ্ত অবস্থান এবং বিভিন্ন সংগঠনে ঢুকে সেই সংগঠনে কেওয়াস সৃষ্টি করে সেই সংগঠনগুলোকে নষ্ট করে দেয়া, এটা কোন ধরনের রাজনীতি? এটাকে কেমন রাজনীতি আমরা বলবো? যে কোনো বিদেশি সংস্থার এজেন্সিকে আমরা না যতটা এখন ভয় পাই, তার চেয়ে বোধহয় বেশি ভয় পেতে হচ্ছে এই যে গুপ্ত সন্ত্রাস, গুপ্ত সংগঠন, গুপ্ত রাজনীতি এদেরকে। বাংলাদেশের মানুষ রাজনীতিকে ভালোবাসেন, রাজনীতি পছন্দ করেন। আমরা রাজনীতি প্রিয়, রাজনীতি সচেতন জনগণ। কিন্তু তার মানে এই নয় যে যে রাজনীতি গুপ্ত সন্ত্রাসের জন্ম দেয়, যে রাজনীতি প্রকাশ্যে করবার সাহস থাকে না, যে রাজনীতির কোনো প্রকাশ্য রূপ নেই, সেই রাজনীতিকে আমরা গ্রহণ করতে পারি। যাহা গুপ্ত তাহাই সহিংস, তাহাই উগ্রবাদ। সুতরাং এই উগ্রবাদী রাজনীতির বিরুদ্ধে, এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে এবং গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সাথে সকল সামাজিক রাজনৈতিক সংগঠন সহমত পোষণ করে এদেরকে সামাজিক এবং রাজনৈতিকভাবে প্রতিহত করবেন, প্রতিরোধ করবেন। এটি আমি প্রত্যাশা করি এবং এটি বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে। আমি কোনো সহিংসতার পক্ষে নই, কোনো হামলা, আঘাত, পাল্টাঘাত এগুলোর পক্ষে নই। কিন্তু যেভাবে জামাত শিবির এবং তাদের দোসররা সমাজে উগ্রতা সৃষ্টি করছে, ঘৃণা ছড়াচ্ছে, সহিংস রাজনীতির জন্ম দিচ্ছে এবং সর্বোপরি তারা যেভাবে প্রত্যেকটা সংগঠনের ভেতরে গুপ্তচর বৃত্তি করছে, এটিকে আমি কখনোই কোনোভাবেই মেনে নিতে পারছি না। এর বিরুদ্ধে সামাজিক এবং রাজনৈতিক প্রতিরোধ গড়বার কোনো বিকল্প নেই। আজকে মহান জাতীয় সংসদ কলঙ্কিত হয়েছে রাজাকারদেরকে বিরোধী দলের আসনে বসিয়ে। আজকে মহান জাতীয় সংসদে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় জনগণের কল্যাণে আলোচনা না হয়ে বিরোধী দল তাদের ব্যক্তিগত এবং বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। আজকে এই কথিত বিরোধী দল, এই সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের যারা ধারক বাহক, এই জামাত ইসলামী, তারা দেশের স্বার্থের পরিবর্তে ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে এবং বিদেশি এজেন্ডাকেই প্রাধান্য দিচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে কেওয়াস সৃষ্টি করছে, রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সামাজিক এবং রাজনৈতিক যে স্থিতিশীলতার পথে বাংলাদেশ হাঁটছে সেই জায়গায় তারা বাধা সৃষ্টি করছে। অযথা, অহেতুক সেই পিআর থেকে শুরু করেছে আজকের দিন পর্যন্ত তারা নানান রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিতর্ক সৃষ্টি করে সমাজের মধ্যে সবসময় একটা বিভাজন এবং অস্থিতিশীলতা সৃষ্টি করে রাখছে। জামাত মানেই বিশৃঙ্খলা,
জামাত মানেই যেন বিশৃঙ্খলা, জামাত মানেই যেন উগ্রতা, জামাত মানেই যেন অস্থিতিশীলতা। আজকে শান্তিপ্রিয় মানুষ যেখানে শান্তির পথে হাঁটছে, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, যে জুলাইয়ের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, যেখানে মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চায়, সেখানে এই পাকিস্তানি দস্যুরা বাংলাদেশকে আবার 50 বছর পিছিয়ে নিতে চায়। এভাবেই প্রতিদিন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে। আর এই অস্থিতিশীলতার বহিঃপ্রকাশ ঘটছে এই তাদের গুপ্ত সংগঠন, সন্ত্রাসী সংগঠন, উগ্র সংগঠন, ছাত্র শিবির, ছাত্রী সংস্থা এবং নামে বেনামে বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে। তো আমি শেষ করতে চাই এই বলে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবে এই গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, অবশ্যই তাদেরকে ধন্যবাদ দিতে হয়, অবশ্যই তাদেরকে স্যালুট জানাতে হয়, অবশ্যই তাদেরকে সমর্থন জানাতে হয়।